উচ্চশিক্ষার স্বপ্ন ছিল লিমার, তবে সমাজের চাপে পরিবার থেকে আলাদা হওয়ার পর আর পেরোতে পারেননি স্কুলের গণ্ডি। এনজিও কর্মী জোনাকি লিমার মতো থমকে না গিয়ে সমাজের সঙ্গে লড়াই করে হয়েছেন উচ্চশিক্ষিত, তবে চাকরির লড়াইয়ে ঠিকই হার মানতে হয়েছে তাকে। গেল বুধবার প্রথমবারের মতো সরকারি চাকরির কোটায় অন্তর্ভুক্ত করা হলো তৃতীয় লিঙ্গের মানুষ। লিমা কিংবা জোনাকির সরকারি চাকরির আর সুযোগ না থাকলেও সরকারি এই সিদ্ধান্তে ভীষণ আনন্দিত তারা। হয়তোবা আমরা সুযোগ পাই নাই, আমাদের হয়তোবা সার্টিফিকেটের বয়স শেষ হয়ে গেছে, কিন্তু যারা এখন পড়াশোনা করতেছে আমাদের পরবর্তী প্রজন্ম, তাদেরকে তাদের এই দেশের উন্নয়নের কাজ করার জন্য সুযোগ সৃষ্টি হবে এবং আমি মনে করি যে এটা আমাদের এই জনগোষ্ঠীর জন্য অনেক বড় পাওয়া। কার মনে চায় যে আমরা সকাল হলেই চিন্তা করা লাগে কার দুয়ারে যে হাত পাতবো, কার ঘরে যে হাত পাতবো, নিজের পেটের দায়িত্ব হাত পাতবো, তাই না? তো সরকার যদি আমাদের একটা ভালো একটা চাকরি বাকরি দিত, আমাদের জনগোষ্ঠী একটা চাকরি দিত, তা আমরা এগুলো করতাম না। আমরা হচ্ছে একটা সমাজের মতো বা 5টা মানুষের মতো বেঁচে থাকতে চাই। মানুষের ঘৃণা, অপবাদ, লাঞ্ছনা এগুলো আমাদের সহ্য হয় না। যখন এটা অন্তর্ভুক্ত হয়েছে কোটা, তখন আমার বিশ্বাস আছে যে আমরা এত দূর আসতে পারছি, এই পর্যন্ত আসছি, কিন্তু আমাদের সামনের ভবিষ্যৎটা ভালোই হবে, খারাপ হবে না যদি আমাদেরকে সবাই সহযোগিতা করে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের জনগোষ্ঠীতে হিজড়া ৮১২৪ জন, এর মধ্যে ৫৩.৬৫% সাক্ষরতার হার থাকলেও স্কুলের গণ্ডি পেরোতে পারেন না বেশিরভাগই। বাংলাদেশ সরকারকে অনেক ধন্যবাদ জানাই, আমার জনগোষ্ঠীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। তারা যেন এই সুযোগটা সঠিকভাবে নিতে পারে, এর জন্য যেই প্রসেসগুলো প্রয়োজন, যেই ডকুমেন্টেশনগুলো প্রয়োজন, আমি মনে করি সেখানে এখনও ঘাটতি আছে। কারণ আমাদের দেখা যায় পাসপোর্টে আদার্স দেওয়া, তারপরে আমাদের এনআইডি কার্ডে হিজড়া দেওয়া, আমাদের যে 2013 সালে প্রথম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের হিজড়া লিঙ্গ স্বীকৃতি দিয়ে একটি পরিপত্র গ্যাজেট জারি করেছিলেন, সেখানে হিজড়া লিঙ্গ দেওয়া, কিন্তু এখানে আসলো আবার তৃতীয় লিঙ্গ। তাহলে এই যে সরকারি ডকুমেন্টেশনে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আছে এই জিনিসটা, এই নামগুলোকে কিভাবে একটা জায়গায় নিয়ে আসা যায় এবং একটা বৃহৎ জনগোষ্ঠী যেন এখানে অন্তর্ভুক্ত হওয়া যায়, আমি মনে করি এটা নিয়ে সরকারের পলিসি মেকিং পর্যায়ে আরও অনেক কাজ করতে হবে। কোটা বাস্তবায়নের আগে প্রয়োজন তৃতীয় লিঙ্গের মানুষকে শিক্ষার মূল স্রোতে আনা। সামাজিকভাবে মনোভাব পরিবর্তনের তাগিদও দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। একজন হিজড়া উনি কিন্তু এখন ভাববেন যে তার জন্য স্টেটের সর্বোচ্চ পর্যায়ে জব করার এক ধরনের স্পেশাল প্রভিশন আছে। তার মানে কি, তার সামনে একটা স্বপ্ন তৈরি হলো। এইটার সুবিধা নিতে হলে নিচের ধাপগুলো তৈরি করতে হবে, যেটা শুরু করতে হবে একেবারে আমি বলবো প্রাইমারি এডুকেশন থেকে শুরু করে টারশিয়ারি এডুকেশন পর্যন্ত। দ্বিতীয়ত হচ্ছে পরিবারগুলোকে সেন্সিটাইজ করা, কারণ যিনি হিজড়া হয়ে জন্মাচ্ছেন তিনি তো এটা জন্মাচ্ছেন বলা যেতে পারে ন্যাচারাল কারণে, প্রাকৃতিক কারণে কিংবা সৃষ্টিকর্তার ইচ্ছায়, সুতরাং তার তো কোনো দোষ নেই। তাহলে সেই জায়গাটাতে যেন পরিবারগুলো বোঝে যে এই বাচ্চাটা তাদের জন্য একটা ব্লেসিংস, কোনো অবস্থাতেই তাদের জন্য আপনার অভিশাপ না। তো এই মানসিকতাটা তৈরি কিন্তু আমাদের সমাজে এখনো হয়নি, এটা তৈরি করতে হবে। সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেও তৃতীয় লিঙ্গের মানুষের অন্তর্ভুক্তির দাবি সংশ্লিষ্টদের। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।